এই ঘরের চাবি থাকে বাবা মার হাতে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা, জানানি জানমা ভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতা। আজকে আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না, কাউরে পার্টিকুলারলি আমি ব্যথা দিতে রাজি নয়। আপনাদের মধ্যে এখন কেউ কেউ বলেন আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের প্রসাদও খাওয়া যাবে না, আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের প্রসাদও খাওয়া যাবে না, কেটে ফেলতো। আজকে কৃষ্ণ নাম নিলে পরে মাটির নিচে তাজা অবস্থায় পুঁতে রাখত। আজকে সেই আমেরিকার ভার্জিনা শহরে পৃথিবীর সবচাইতে বড় কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বলেন আজকে ইটালিতে রাম রাম ধ্বনি উঠতেছে, দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির উদ্বোধনিত হচ্ছে ইটালিতে। আজকে সৌদি আরবের মতো জায়গায় রামায়ণ এবং মহাভারতকে পাঠ্যপুস্তক হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। আজকে থেকে 540 বছর আগে অবতীর্ণ হয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন চৈতন্য মহাপ্রভু। প্রেমের ঠাকুর বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম। জয় রাধে রাধে রাধে। সে কারণে আমি আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো কেন আপনার 18 বার কেন অর্জুনকে ভারত বলে সম্বোধন করলেন, হে ভারত? কেন? আপনারা দেখবেন যখন আপনি মোবাইল দেখতেছেন, কেন কয়টা বাজে বলেন? না না, এইসা বাদ নেই সমঝে। আমার সামনে বসে যদি আপনি ঘড়ি দেখেন, মোবাইল দেখেন, আমি বুঝবো আমাকে সংকেত দিচ্ছেন আপনি। যদি আপনার মনে হয় যে আসর থেকে আমার আর শোনার ইচ্ছা নাই অথবা আমি বাইরে যাবো, একবারে নিভৃতে চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি ঘড়ি দেখবেন না, আমি তো পাঠ করতেছি, আমি তো একবারও ঘড়ি দেখি নেই, কিন্তু আপনাদের হৃদয়ে ঘড়ির সাথে আমার একটা সম্পর্ক আছে। 12 ঘন্টা 18 মিনিট পাঠ করে এসেছি মাগুরায়, সন্ধ্যা 6টায় উঠেছি আর ভোর 6টা 18 মিনিটে নেমেছি। হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা বলি, সেটা হলো আপনারা এখানে ভালো জানি না আমার ভাষা ঠিক হবে কিনা, সেটা হলো এই যে বই কি এমনই দেখবো না, পরে পরে যে কোনো সময় উত্তর দিলেই। আচ্ছা দেখি, হ্যাঁ উত্তর না জানলেও দেবো আমি, আমার তো জানা নাও থাকতে পারে ওটা। আপনাদের কাছে একটা জোড় হাতে একটা কথা বলি, আপনার ধরে নেন 5 ঘন্টা 6 ঘন্টা যখন পাঠ করি না, তখন এই পাঠের দেখবেন বই ধরে নিগম কল্পতরু গলিত ফলম বই দেখতেছি না, আর এই বই না দেখে ভাগবত কথা আলোচনা করতে হলে ওনার সাথে একটা সুতা জোড়াতে, এখন যদি বাতাস এসে ছুটোটা কেটে দেয় না, তাহলে জোড়াতে আবার অনেক সময় লেগে যায়। এই জন্য যখনই আপনি ঘড়ি দেখবেন তখন আমার ওই সুতাটা ছিঁড়ে যাবে, হবে না। আমি আপনাদের কাছে কথা দিলাম, আমি আলোচনা করার পরে আপনারা প্রত্যেকে আমার কাছে কিছু না কিছু জানতে চাইলে আমি চেষ্টা করব আমার জ্ঞানের পরিধির মধ্যে থাকলে সেটা আপনাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। তো আমাদের কিছু ভ্রান্ত ধারণা, এটা আমাদের দূর করা দরকার। বিধায় আমি আপনাদের কাছে বলি, বাংলাদেশে প্রচুর বিদগ্ধ পাঠক আছে, 10,000-এর উপরে পাঠক আছে এখন বাংলাদেশে। যদি আপনি তালিকা করেন না, তাহলে এই 10,000-এর ভিতরে সবশেষ নামটি শ্রী বীরেন্দ্রনাথ মৈত্র। পাঠক যদি কেউ না পায় তখন আমাকে হয়তো খোঁজে, হ্যাঁ, কিন্তু তারপর আমি বলবো আমি পাঠক হিসাবে নয়, আমি আপনার ঘরের সন্তান হিসাবে আমার বারতা আমি জগৎকে জানাতে চাই। এটাই আমার আইডিওলজি। আমি সারা জনম পাঠ করে 10টা ধর্মভীরু লোক যেন আমি না গঠন করি। আমি সারা জনম পাঠ করে একটা মানুষকে যদি ধার্মিকের পথে নিয়ে যেতে পারি, আমার মানব জনম সার্থক হয়ে যাবে। আর পরনিন্দা পরচর্চা এর থেকে মহাপাপ আর জগতে নাই। এই জন্য আপনাদের কাছে যে কথাটা আমি বলেছি, একটা কঠিন কথা আপনাদের কাছে বলেছি, ভাষাগতভাবে সব ভাষা ব্যবহার করতে পারবো না, সব ভাষা ব্যবহার করতে সিচুয়েশান আমার পক্ষে নয়, অতএব আমি সব ভাষা ব্যবহার করতে পারবো না। কিন্তু যা কিছু ইঙ্গিত দিয়ে যাব তা আপনাদের জন্য প্রয়োজন। অনেক হিন্দুরা ভাবতেছে বর্ডার খুলে দিলে চলে যাব বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার 2 জন বন্ধু ছিল, তারা বড় এনজিও করতো সাতপাড়ের বাড়িতে।
ও দুই ভাই আপনার এখান থেকে সব বিক্রি করে কল্যাণীতে গিয়ে 5-6 তলা করে বিল্ডিং করেছে, দুই ভাই। হ্যাঁ, আমি যখন কলকাতাতে ছিলাম করোনার মধ্যে, আমি ওদের থেকে একটু দূরে ছিলাম, কিন্তু তারপরে শুনতে পেলাম ওরা দুই ভাই আপনার করোনায় মারা গেছে। গেলেন ভারতবর্ষে বাঁচার জন্য, মরলেন কেন ওখানে গিয়ে? হ্যাঁ বলেন। আমি আপনাদের কাছে বিদগ্ধ সাধুগুরুদের কাছে একটা কথা বলে যাই, কখন আসতে পারবো, থাকবো কখন জগতে তা তো জানি না। আমার এই কথাটাকে মনমন্দিরে নিয়ে আপনারা বিশ্লেষণ করে সব কিছু পাবেন। আবার যদি কখনো আমার অনুকূলের বাতাস বয়, সেদিন এসে ব্যাখ্যা করে শোনাবো। এখন যে কথাটা বলতেছি এটা একটু শুনে রাখবেন। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা দিনের হারা শশী দিনান্তেই ফিরে আসে। এই দেশ ছেড়ে যাবার ভাবনা কেউ করবেন না, এটাই আমার ভাগবত সবার প্রার্থনা। কারণ যে ব্যক্তি আপনার এই নিজ ভূমি ছেড়ে যায়, সে কখনো কৃষ্ণ কৃপা নাহি পায়। ওই কারণে বকরূপ ধর্ম আপনার 4 ভাইকে সংহার করার পরে যুধিষ্ঠির গেলে পারে জিজ্ঞাসা করেছিল যে আমার এই ভাইদের কে মেরেছে? তখন বকরূপী ধর্ম বলেছিল আমি মেরেছি। বলে কেন? বলে আমি 4টা প্রশ্ন করেছিলাম, আমি এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে সেই কারণে আমি সংহার করেছি। তো তুমি এই 4টা প্রশ্নের উত্তর দেবে, তোমার ভাইদেরও ফিরে পাবে, জলও পাবে। বলে কি? বলে কি বারতা কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বারতা, অর্থাৎ যুধিষ্ঠিরকে বলেছে এই জগতে এসে তুমি কি বারতা পেলে? যুধিষ্ঠির বলেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড নামক কড়াইতে ভূত সকলকে সুখ দুঃখের আগুন দিয়ে জ্বালাচ্ছে, এর ভিতরে কি মাহাত্ম্য আছে একমাত্র প্রভু ছাড়া কেউ জানে না। এটাই আমি পেয়েছি। কি আশ্চর্য! যুধিষ্ঠির বলেছিলেন একটা মানুষ মারা যাচ্ছে, তার প্রাণ পাখি চলে যাচ্ছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি যারা আছে সবাই মিলে চোখের জল ফেলতেছে, কিন্তু ওরা জানে না কয়েকদিন পরে ওদেরকে ওই পথে যেতে হবে। এটাই আমার কাছে আশ্চর্যের মনে হয়েছে। পদ বলিকারে স্মৃতি শ্রুতি শাস্ত্রাদি রামায়ণ মহাভারত ভাগবত বলেছে এই পথে গেলে পরে ভগবানকে পাওয়া যায়, এই পথে গেলে পরে ভগবানকে লাভ করা যায়। মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়েই প্রকৃত পথকে হারিয়ে ফেলে। রাজা যুধিষ্ঠির বলেছিলেন সমসাময়িক কালে, যে সময় তুমি জগতে আসবে সেই সমসাময়িক কালে যদি কাউকে তুমি জ্ঞানী ব্যক্তি বলে মনে করো, সেই ব্যক্তির কাছ থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে। বিবেক তোমাকে যে পথে যেতে বলে সেই পথে পাওয়া যায় ভগবানের সন্ধান। লাস্ট প্রশ্ন, কোন জন সুখী হয় এই চরাচরে? বলেছিল যে নিজ দেশে পিতৃপুরুষের ভিটায় জ্ঞাতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঋণমুক্ত হয়ে যে জন বাস করে সেই জন সুখী হয় এই চরাচরে। আমি আপনাদের কাছে বলি, আমরা বলেছি নামযজ্ঞ বেড়েছে, কিন্তু আমরা নামের যজ্ঞ হচ্ছি না। আমাদের দেশে নামযজ্ঞ যত বেড়েছে, প্রতিহিংসা তার চাইতে 10 গুণ বেশি বেড়েছে। স্বীকার করেন আর না করেন, 10 গুণ প্রতিহিংসা আমাদের মধ্যে বেড়ে গেছে। তাহলে ধর্মকেও আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করতেছি, ওই পশ্চিম বাংলার মমতার মতো আমরা ব্যবহার করতে চেষ্টা করতেছি। এটা হয় না। এই কারণে শ্রীমদ্ ভগবত গীতা কেন পড়বেন, আমি ওটা ব্যাখ্যা করে শোনাবো আপনাদের। কেন শ্রীমদ্ ভগবত গীতা আপনারা পড়বেন, কেন পড়ার প্রয়োজন আছে শ্রীমদ্ ভগবত গীতা, আমার কাছ থেকে একটু শুনে নেন। আপনারা যখন আপনার এই রাস্তা দিয়েও আপনার দেখেছি অনেক সময় ঢাকার গাড়ি চলে, ধরে নেন আপনাদের এইখান থেকে 96 কিলোমিটার ঢাকা। আপনি বাসে উঠে দেখলেন যে আমার এইখান থেকে 96 কিলোমিটার আমাকে ঢাকা যেতে হবে। তাহলে এই যে 96 কিলোমিটার কিভাবে আপনি যাবেন, এইটাকে দেহগত মনোগতভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা বাসে থাকবো, তারপরে যাবো। এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে মনকে প্রস্তুত করতে হয় যে আমি এই পথ কি করে আমি যাব। এটা মনকে আপনার স্থিতিশীল করতে হয়। 96 কিলোমিটার পরে 1টা কিলোমিটার কমে 95 কিলোমিটার হয়ে গেল। আপনি বুঝতে পারতেছেন আমার সামনে 95 কিলোমিটার রাস্তা আছে। এইভাবে আপনি মেন্টালি আপনার তৈরি হন। ঠিক তেমনি আপনি বাসে উঠলে পরে যেমন বুঝতে পারেন ঢাকা আপনার থেকে কত দূরে আছে,
ঠিক তেমনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে যারা ডুব দিয়েছেন তারা বুঝতে পারেন ভগবান তাদের থেকে কত দূরে আছে। এই কারণে ভগবানের ঠিকানা জানার জন্য আপনাকে শ্রীমদ্ ভগবত গীতা আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে। গীতার বাণীকে আপনার পথের পথও আপনাকে করতে হবে। আজকে পৃথিবীর সবচাইতে সমাদৃত গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভাষায় অনুদিত হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। আমি সেই কারণে আপনাদের কাছে বলি যে এই যুধিষ্ঠিরের মতো যারা যারা আপনারা আছেন তাদেরকে বলবো, এই দেশ ছেড়ে যে সুখী হবেন এমন কোনো বার্তা কোনো শাস্ত্রে লেখা নেই। বরঞ্চ আপনার বাবা ঘুমিয়ে আছে, আপনার মা ঘুমিয়ে আছে, আপনার ঠাকুর দাদা ঘুমিয়ে আছে, আপনি ওদেরকে কি বলে চলে যাবেন এখান থেকে? বলেন না। না, এই কারণে আপনি সুখ খুঁজলেও সুখ যদি আপনাকে না খুঁজে আপনি সুখী হতে পারবেন না। এই জন্য বলেছে অর্জুন, কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে? কিসের জন্য তুমি কান্না করতেছো যা তুমি এখান থেকে নিয়েছিলে? কিছুই নিয়ে আসোনি, কিছুই নিয়ে যেতে পারবে না। যা নিয়েছো এখানেই নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছে। একমাত্র তোমাকে শূন্য হতেই আবার পুণ্যের বাসরে যেতে হবে। এইটা যত সময় মনোমন্দিরে উচ্চাটন না হয় তত সময় সম্ভব নয়। আমি আপনাদের কাছে বলেছি, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড কাকে বলে? আপনার গায়ে একটা পিঁপড়া হাঁটতেছে, ওল্লা ডেও হাঁটতেছে, আপনি এটাকে ধরে ফেলে দিলেন, অবমুক্ত হলেন। আপনার এটাকে বলে অনুভব। আপনি অনুভব করতেছেন যে একটা কিছু আমার গায়ের উপর হাঁটতেছে, এটাকে বলে অনুভব। কিন্তু ফুলের গন্ধ যখন বাতাস বয়ে নিয়ে যায় তখন আপনার দশেন্দ্রিয় জানে না, অতীন্দ্রিয় সত্তা দিয়ে ওটাকে গ্রহণ করতে হয়। অর্থাৎ ইন্দ্রিয় জানে না, দশেন্দ্রিয় জানে না আপনার কোথায় ভজন হয়। এই ভজনকে কৃষ্ণ প্রেম মেলে। একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। অবচেতন মনের কোনো ক্রিয়া থাকে না, অবচেতন মনের উপর কোনো ক্রিয়া থাকে না। আপনার সূর্য যখন উদয় হয় আপনারা দেখবেন, এই সূর্য যখন উদয় হয় আপনার ওই সূর্য 24 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার আপনার পৃথিবী তার চতুর্দিকে ঘুরে আসে। আপনাদের কাছে শোধাতে চাই, আপনার সূর্যের আলো চন্দ্রের উপরে গিয়ে পড়ে দেখবেন, চন্দ্র ওই সূর্যের কিয়ত আলো আপনার ধরে নেয় পৃথিবীকে দান করার জন্য। সূর্যের কোনো আলো নেই, আর সূর্যের আলো আছে, চন্দ্রের কোনো আলো নেই। চন্দ্র ওই সূর্যের কাছ থেকে আলো ধরে নেয়, আর সূর্য না থাকলে চন্দ্র আমাদের সেই আলোর কিছু কি আপনার আলো আমাদের দান করে, রেকটিফাইড করে আমাদেরকে দান করে। সেই কারণে আমি আপনাদের কাছে বলি, আমাদের একটা সচেতন মন আছে, একটা অবচেতন মন আছে। আপনি যদি সচেতন মনের দ্বারা কৃষ্ণ ভজনা করেন না, সারাদিন যদি আপনার শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে মনে প্রাণে দেহ বন যৌবনে সব সময় যদি আপনি কৃষ্ণকে ডাকেন, তাহলে এই সচেতন মনের কৃপা অবচেতন মনের উপরে গিয়ে পড়ে। রাত্রে যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন সচেতন মন বিশ্রাম নেয়, অবচেতন মন আপনার মানসপটে ভগবানকে তুলে দেয়। এই কারণে সারাদিন যে মূর্তি আপনি এঁকেছেন, যে মূর্তি আপনি ধরেছেন, এই সচেতন মনের ক্রিয়া অবচেতন মনের উপরে পড়েছে। এই জন্য অবচেতন মন তার কিছু অংশ আপনাকে দান করতেছে, স্বপ্ন আকারে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি বলেছি, গীতা যারা পাঠ করেন তাদের কাছে বলেছি এই কথাটা, যে গীতা আমাদের পথ প্রদর্শক, গীতা আমাদের ভ্রান্ত ধারণাকে পরিহার করি আমাদের গোবিন্দ চরণে যাওয়ার জন্য আমাদের পথ নির্দেশ, মাইল ফলক বলে। এই জন্য গীতা আপনাকে অধ্যয়ন করতে হবে। সেই কারণে আমি বলবো, গীতার ভিতরে 18 বার কেন অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছে? আপনারা দেখবেন পঞ্চ পাণ্ডবদের রথের সারথি হলেন কেন, কে কারণে? আপনাদের আছে জানা, বলরাম ভয়ে কিন্তু চলে গিয়েছিল কৌরবদের দলে। বলরাম কৌরবদের দলে ভয়ে চলে গেছিল, কৃষ্ণ কিন্তু যায়নি। কৃষ্ণ কাদের রথের সারথি হয়েছিলেন? পঞ্চ পাণ্ডবদের। পাণ্ডব শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পণ্ডযোগুণ। পণ্ড মানে কি? দেবোজ্জ্বল জ্ঞান।
আমি বলেছি যে জ্ঞান হলে পারে আপনার পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে যাওয়া যায়, তাহাকেই দেবোজ্জ্বল জ্ঞান বলে শোধায়। আর সেই জ্ঞান যখন আপনার উদ্ভাসিত হয়, তখন প্রত্যেকটা দেহই আপনার ভারতে পরিণত হয়ে যায়। এই ভারতের কোথায় পাবেন? আপনার আমার যখন 6 মাস বয়স ছিল মায়ের গহ্বরে, তখন আপনার মাথাটা ছিল নির্মদারে, আমার পদযুগল ছিল ঊর্ধ্বধারায়। আমি ওই জায়গায় বসে 6 মাস পরে যখন আমার ব্রহ্মরন্ধ্র দিয়ে যখন আপনার জীবাত্মা রূপে পরমাত্মা প্রবেশ করলেন, তখন আমি চোখ মেলে তাকিয়েছিলাম। ওই বৃন্দাবনে বসে চোখ মেলে তাকিয়ে ওখানে আমার প্রভুর সাথে হয়েছিল দর্শন। এটাকে বলে গোলক, এটাকে গোলক বলে। এই গোলকের ছায়া হলো মধুর বৃন্দাবন, এই গোলকের ছায়া হলো মধুর বৃন্দাবন। পৃথিবীতে যদি 1 ইঞ্চি জায়গা কোনো জায়গায় প্রেম বন্ধন থাকে, 1 ইঞ্চি জায়গাও যদি মধুর প্রেম থাকে, সেটা আছে একমাত্র মাতৃগহ্বরে, যেখানে তুমি আর আমি আর জগতের কিছুই যেখানে নয়। সেখানে আপনার সমস্ত সত্তা ভুলে গিয়ে আপনার সমস্ত চেতন, অচেতন, ভজন, পুরাণ, কীর্তন, আপনার যা থাকে সেখানে সব অবলুপ্ত হয়ে যায়। একটা মাত্র শব্দ দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার ভজন সত্তায় বিকায়। সেই শব্দটা হলো ওম, যেখানে কোনো ভাষা থাকে না, ছন্দ থাকে না, লেনা থাকে না, দেনা থাকে না, পাওনা থাকে না, প্রাপ্তি থাকে না। সেইখানে একটি মাত্র শব্দ দিয়ে ভজন হয়, সেটা হলো ওম। ওম শব্দ। আমি মাতৃদ্বারে মাথা রেখি, পদ উপরের দিকে ছিল আমার। আমি আপনার যোগের মধ্যে যোগী হয়ে ধ্যানের মধ্যে দেহ বস্তুকে নিয়ে আসার বাসনায় আমি সাধন সত্তায় ছিলাম। আমাকে ভগবান বলেছিল ডেকে, তোমাকে যেতে হবে যে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার ভগবানকে বলেছিলাম আমি যাব না, যাব না, যাব না। বলে কেন যাবে না? আমি বলেছিলাম, ঠাকুরকে বলেছিলাম, আমি একটি কারণে যাব না। ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে নাকি মানুষ তোমাকে ভুলে যায়। যে জগতে গেলে আমি তোমাকে ভুলে যাব, আমি সেই জগতে যাব না প্রভু। ভগবান বলেছিল ডেকে, তুমি না গেলে তোমার মা প্রসব বেদনায় কাতর হয়ে মারা যাবে। এই মাতৃ হন্তার দায়ে তোমাকে অনন্ত যৌনি আবার ভেদ করতে হবে, এত কষ্ট সইতে পারবে না। আমি আদ্যা শক্তি মাকে সাক্ষী রেখে আমি তোমাকে বললাম, তুমি যাও পারে, যদি কোনো কারণে গিয়ে আমাকে ভুলে যাও, আমিও সত্য সত্য বলে অঙ্গীকার করে 3 বার আমিও কথা দিলাম, ওপারে গেলে পরে যদি ভুলে যাও সঙ্গদোষে আমাকে, আমি গুরুরূপে তোমার সামনে থাকবো বর্তমান, তার কাছ থেকে জেনে নিই আবার পথের সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। আমি সেইখানে বসে আমার ভগবানের সাথে আমার কথোপকথন হয়েছিল। ভগবান আমাকে বলেছিলেন, আমি আপনার ধ্যানের মধ্যে ধ্যানী হয়ে, আমি যোগের মধ্যে যোগী হয়ে, আমি দেহ বস্তুকে সাথে করে আসার বাসনায় আমি সাধন মার্গে ওঙ্কার রূপে ছিলাম। কোথায় পাবেন, কোথায় পাবেন এর নিরসন? বাড়িতে গিয়ে রবি ঠাকুরের গীতাঞ্জলি যা লিখে রবি ঠাকুর নোবেল পেয়েছিলেন, গীতাঞ্জলিকে যান না, সেখানে দেখেন আছে কিনা। হেতা একদিন বিরামবিহীন, হেতা একদিন বিরামবিহীন। কেন বাবা বিরামবিহীন বললো? কোন এই যে আপনারা যে নামযজ্ঞ দিচ্ছেন না, যদি 24 প্রহর হয় তাহলে দেখবেন অখণ্ড তারক ব্রহ্ম নাম, নাকি বলে? কোনো ছেদ নাই, আছে নাই? 24 প্রহর তারক ব্রহ্ম নাম, অষ্টপ্রহর দেন, যা দেখবেন অবিচ্ছেদ্য বলে। কেন? একটা তৈল পাত্র থেকে যদি আর একটা তৈল পাত্রে তৈল ঢেলে দেন, তাহলে দেখবেন এই তৈল পাত্র থেকে ওই তৈল পাত্রে তৈল যখন নিঃসরণ হবে, ওর ভিতরে কোনো খাদ থাকে না, না কোনো খাদ থাকে না। এমনি নিখাদ না হলে পরে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, যায় না। সেই কারণে বলেছে হেতা একদিন বিরামবিহীন, কোনো বিরাম ছিল না। হেতা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলো আজিদার, হেতায় সবারই হবে মিলিবারে আনত স্বরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কোন ভারতের? কৃষ্ণ প্রেমের ভারত। কোন ভারত? ভক্তির ভারত। কোন ভারত? জ্ঞানের ভারত।
এই ভারতের মহামানবীর সাগর তীরে আপনার একেরে বহুরে আহুতি দিয়া মানে কি, লা শরিকাল্লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কয়, তুমি ছাড়া জগৎ মিথ্যা হয়। এই যে আপনার গীতাঞ্জলিতে গিয়ে আপনি পাবেন, আপনার সেখানে রবি ঠাকুর আমাদের জন্য বলে গেলেন, হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া, সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলো আজিদার, হেতায় সবারে হবে মিলিবারে আনত স্বরে এই ভারতের মহামানবীর সাগর তীরে। কোন ভারত? ভক্তির ভারত। কেন পাণ্ডবদের রথের সারথি হলে পণ্ডযোগুণ, পণ্ডযোগুণ ইজগল টু পাণ্ডব। পণ্ড মানে কি? দেবোজ্জ্বল জ্ঞান। পণ্ড মানে দেবোজ্জ্বল জ্ঞান। ওই দেব উজ্জ্বল জ্ঞান যখন আপনার পঞ্চ পাণ্ডবদের হয়েছিল, তখন আপনার পঞ্চ পাণ্ডবদের রথের সারথি হলেন কৃষ্ণ ভগবান। এই জন্য আপনার দেহটা যত সময় এটা ভজন দেহ না হবে, তত সময় দৈহিক কসরত হয়ে যাবে। আর এই দেহটা যখন ভজন হয়, ভজন মার্গে যখন যাবেন, তখন এই দেহে বসেই কৃষ্ণ ভজন হয় না, হয় না, হয় না। আত্মা তখন বাইরে চলে যায়, আত্মা তখন বাইরে গিয়ে পরমাত্মার সাথে কথোপকথন হয়। আপনাদের কাছে বলি, সেটি হলো সমাধি যখন হয়, দেখবেন সমাধি, আপনার এই সমাধির মাঝখানে অষ্টসাত্ত্বিক ভাবের যেখানে হয় উদয়, ওইখানে দেখবেন আপনার আত্মা, তখন আপনি সমাধি হলে পরে হাত কেটে ফেলেন, পা কেটে ফেলেন, মাথা কেটে ফেলেন, সে টের পায় না। তখন জীবাত্মা বাইরে চলে যায়, পরমাত্মার সাথে কথোপকথন হয়। পরমাত্মা বলে ডেকে, আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটেল মতর সমস্ত ধন, কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল না বুঝমন, ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকলে হারাবি। মনের কাছে প্রশ্ন করে, বিবেককে সাথী করে, যা না তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্দন, জনার্দন। এই কারণে আপনাদের কাছে বলি, সেই কারণে ঠাকুর বলেছেন যে বহুরে আহুতি দিয়া। কেন? একদিনের পাঠ বিধায় তো সব বলতে পারলাম না। ভাগবতের মূল মন্ত্র কোথায়? ভাগবত কি বলেছে আপনাদের কাছে শোধাতে চাই। শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন, আপনার এ ভাগবত বলেছেন আমাদের কাছে, গীতা আমাদের কাছে বলেছেন যে যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবানের মতো তোমাকে হতে হবে, নাহলে ভগবানকে পাওয়া যাবে না। আরে বাবা রে বাবা, এ আপনারা স্বীকার করবেন কিনা জানি না। এ বাংলাদেশ, ভারত সহ যেখানে যেখানে গিয়েছি না, এখন 14 আনি ছেলে মেয়ে তার বাবা মারেই খাবার দেন। ও যারা বাবা মাকে ভালোবাসে না, যারা স্বামীকে শ্রদ্ধা করে না, তাদের পূজা গোবিন্দ গ্রহণ করার জন্য বসে আছে নাকি? হ্যাঁ বলেন, যার ঘরে বসে ভক্তি না জন্মায়, তার বনে গেলে ভক্তি হয় না মহাশয়, হয় না। আমার দোকানের সামনে কিছু ছেলেরা একটা সাধুকে ঘিরে ধরেছে। আমি নীলফামারী থেকে পাঠ করে আসতেছিলাম, যাওয়ার সময় লাগছে 17 ঘন্টা, আসার সময় লাগছে 14 ঘন্টা। ও দেখি কি একটা সাধুকে ঘিরে ধরেছে, তা আমার একটু ভয় ভয় লাগতেছিল যে আমার ভাড়াটেরা যদি কোনো অন্যায় করে বসে, তাহলে মাথা তো আমাকেই নিচে করতে হবে। তো একটা ছেলে বলতেছে, দাঁড়া, বীরেন্দা আসতেছে, কিছু বলিস না। ভারত বাংলাদেশ দিয়ে 4টা গোল্ড মেডেল পেয়েছে, দেখি কি বলে। কাছে কাছে গেছি, তো একজন বলতেছে, ও বীরেন্দা দেন দে এই সাধু কি বলে। আমি বললাম, কী বলেছে সাধু? বলে এই সাধু বলতেছে আমাদের কাছে যদি দীক্ষা নাও, মার হাতের প্রসাদও খাওয়া যাবে না। আমি বলেছি, সাধু বাবা এই কথা কইছেন নাকি? এই কথা বলেছেন নাকি? বলে হ্যাঁ বলেছি। আমি কেন বলেছেন? বলে কি, মা যদি পবিত্র না হয়, মা যদি পবিত্র না হয়, তাহলে তার হাতের প্রসাদ খাওয়া যাবে কেন? আমি বললাম, আপনি ঠিক বলেছেন। আপনার মা যদি পবিত্র হতো, তাহলে আপনার মতো পাঠা জন্মায় নাকি? হ্যাঁ জন্মায়? চ্যালেঞ্জ করে গেলাম কোটালীপাড়া বসে, একেবারে চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের ভূমিতে বসে। এ 2খানা শাস্ত্র পড়েই তো গোল্ড মেডেল পেয়েছি। পৃথিবীর কোন বইতে যদি দেখাতে পারেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়, পৃথিবীর কোন গ্রন্থে যদি দেখাতে পারেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়,
জীবনে ভাগবতে স্পর্শ করব না, করব না, করব না বলে গেলাম। দেখাবেন শুধু। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার গ্রন্থ কিনেছি, দেখিনি ওর ভিতরে। আর বাইরে যদি থাকে বলেন কোন শাস্ত্রে আছে, আমি কিনে নিয়ে আসি। বলেছি পৃথিবীতে 4টা জিনিস কখনো অপবিত্র হয় না, একটা গঙ্গা, একটা তুলসী, একটা পুষ্প, আর একটা মা হয় না। আপনার গঙ্গার ঘাটে পাঠ করে আসলাম নবদ্বীপে মায়াপুরে, চৈতন্য মহাপ্রভু যেখানে চাঁদগাজী সমাধি দিয়েছিলেন তার পাশে। আমি গঙ্গার ঘাটে বসেছিলাম, বেশ কিছু লেখা লিখেছি, এর মধ্য দিয়ে আপনাদের কাছে তার একটা কথা পড়ে শোনাবো। সেটি হলো, গঙ্গায় গিয়ে দেখেন হাজার মরা গরু ভেসে যাচ্ছে, হাজার কীট পতঙ্গ শব্দ ভেসে যাচ্ছে। 1500 কিলোমিটার গঙ্গা, কোটি কোটি মানুষের বাস গঙ্গার পাড়ে, সবাই ল্যাট্রিন, বাথরুম, ওয়াশরুমের পাইপ জুড়ে দিয়েছে গঙ্গায়। এত নিমিষে নিমিষে মল মূত্র ভেদ বমি গঙ্গায়। সেই গঙ্গা জলে নেই তো কৃষ্ণ পূজা করতেছেন, করতেছেন কিনা বলেন? সেই গঙ্গা জল দিয়ে কৃষ্ণ পূজা করতেছেন কেন? কেউ গঙ্গা বলে না, কোন সনাতনী হিন্দু না, কেউ বলে না। দেখবেন গঙ্গার ঘাটে গিয়ে সবাই বলে পতিত পাবনী মা গঙ্গা। এই মা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ও পতিত পাবনী শব্দটা এসে দাঁড়ায়। যেমন রাম উচ্চারণ করতে গেলে লক্ষণকে বাদ দিয়ে উচ্চারণ করা যায় না, ঠিক তেমনি পতিত পাবনী শব্দটার বাইরে মা উচ্চারিত হয় না, হয় না। আমি ভালো করে আপনাদের কাছে বলি, যজুর্বেদ পড়ে দেখেন 16-15 কি লেখা আছে। যজুর্বেদে বলেছে এই পৃথিবীতে 5 জন গুরু হলো শ্রেষ্ঠ গুরু। এই পৃথিবীতে যত গুরু আছে সমস্ত গুরুর শ্রেষ্ঠ গুরু গর্ভধারিণী মাতা। দ্বিতীয় গুরু হচ্ছে পিতা, তৃতীয় গুরু হচ্ছে আপনার মন্ত্রদাতা, চতুর্থ গুরু হচ্ছে আপনার আশ্রয়দাতা বা অতিথি, আর পঞ্চম গুরু হলো স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। ওই জন্য বিবাহ বাসরে বসে আপনাদের বলতে হয় যদি দং হৃদয় মম, যদি দং হৃদয় তব, অর্থাৎ আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। এই একজন সাধক আর একজন সাধিকা, এই সাধক সাধিকার মিলনভূমি যখন হয় তখন ওই বৃন্দাবনে গৃহমাজারে এসে আপনার ভগবান জন্মায়, ভগবান জন্মায়। সেই কারণে আজকে ভাষাগতভাবে অনেকখানি পরিবর্তিত হয়েছে মনে হয় জগৎ, অনেকখানি। আমি আপনাদের কাছে শুধিয়ে যাই, ছাত্র জীবনে দেখেছি তখন আমাদের দেশে বিদ্যুৎ আসেনি, আপনাদের দেশেও আসেনি তখন বিদ্যুৎ। আপনার ওই সময় আপনার কোনো হসপিটাল প্রায় ছিল না, ক্লিনিক তো আপনার পড়ে বড় ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না। আপনার কত মাকে দেখেছি, একটা মা ডাক শুনতে গিয়ে কত মা জগৎ থেকে হারিয়ে গেছে, হারিয়ে গেছে কত মা জগৎ থেকে। কেন জানেন? আপনার 1 সাগর রক্তের মাঝখানে হোলির বছরে মা আপনার একসাথে দেহের যদি 40খানা হাড় ভেঙে যায়, যে ব্যথা হয় তার চাইতে 10 গুণ বেশি ব্যথা প্রসব বেদনা। আপনার ওই ব্যথার মাঝখানে রক্তের আপনার স্রোতধারা বয়, এর ভিতরে চোখের জল ছেড়ে দিয়ে আপনার মা, আমার মা ভগবানকে সাক্ষী রেখে বলেছিল, ঠাকুর যত কষ্ট আছে, যত ব্যথা আছে তুমি আমাকে দাও, আমাকে দাও। যত কষ্ট আছে তাতে আমার দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, যত ব্যথা আছে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে আমি যেন মা ডাক শুনতে পাই। তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কেন? কারণ এই জগতে মা থেকে পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসে নাই। আর সেই মা ডাক যদি কোন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয়, এর থেকে আর মধুর প্রসাদ মায়ের কাছে নয়। তাই রক্তের হোলির মাঝখানে দাঁড়িয়ে মা ভগবানের কাছে বলেছে, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আবার এ বাড়ির পূজ্যপাদ ও স্বর্গীয় জগদীশ বাবু আর আমার বাবা একসাথে পড়াশোনা করতেন ইন্ডিয়ায়, ভারতে। ওই ভারতে যখন পড়াশোনা করেছে না, তখন আমার জন্ম হয়েছে। আমার মা জানতো আমার বাবা তাকে তৈলি কিনে দিতে পারবে না,
আমার বাবা নিজেই পড়াশোনার খরচ চালাতে পারতেন না আমার ঠাকুর দাদা, তাই নিশ্চয়ই তয়ালি কিনে দিতে পারবেন। আমি গর্ভে আসার পরেই আমার ভবিষ্যৎ চিন্তা করি আমার মা পরিত্যক্ত কাপড় দিয়ে সুজের ভিতরে সুতো দান করে ছোট ছোট কাঁথা বানিয়েছিল। আমি খুব গরিব ঘরের সন্তান। সন্ধ্যা যখন নেমে এলো, আমার মা একটা কাপড় দিয়ে আমাকে ডান পাশে রেখেছিল। প্রকৃতির ডাকে যখন আমি ওই কাপড়টা সিক্ত করেছিলাম, আমার মার একটা কাপড় দিয়ে বাঁ পাশে রেখেছিল। এই বাঁ পাশটা যখন প্রকৃতির ডাকে ভিজে গেল, দ্বীপ্রহর রজনী যখন সমাগত, আমার মা বক্ষের উপরে আঁচল বিছিয়ে দিয়ে আমাকে তার উপরে রেখেছিল। আমি প্রকৃতির ডাকে যখন মায়ের আঁচলটা ভিজে ফেলেছিলাম, বক্ষ সিক্ত করেছিলাম বক্ষখানা, তখন আমার মা দিগম্বরী হয়ে আমাকে আমার মায়ের বক্ষে পাখির ডানার মতো দুটো হাত দিয়ে জাপটে ধরে বলেছিল, ঠাকুর, আমাকে কষ্ট দেওয়া আমার সন্তানকে দিও না, দিও না। আজকে আমি কত বড় হয়ে গেছি। আমি একজন ইন্টারন্যাশনাল ভাগবত পাঠক, আমি প্রফেসর, আমি ব্যারিস্টার হয়ে গেছি। তাই বলতেছি, মার হাতের প্রসাদ খাওয়া যাবে না। ওরে মা থেকে যে বড় বান্ধব এই জগতে হয় না, হয় না। সুধী মণ্ডলে, আপনাদের দেশে ৭১ সালের পরে বাড়িতে এসে দেখেছেন বাবা মাটি কেটে ভ্যান টেনে ১ কেজি চাল ১ সের চাউল পেয়েছে। মাকে বলছে সন্ধিক্ষণের সময় ও ভাত কটা রান্না করে দিয়ে ওদেরকে খেতে দাও না, সারাদিন আমার সন্তানেরা না খেয়ে আছে। ১ সের চাউল রান্না করে যখন দিয়েছে সন্তানদের কাছে, ওরা ক্ষুধার তাড়নায় সব ভাতগুলো খেয়ে নিয়েছে। মা বুঝেছে ওর বাবার সামনে তো কিছু দিতে পারলাম না। মা তখন ঝিনুক দিয়ে হাড়ির নিচে লাগানো ভাতগুলো অপসারণ করে একটা বাটি অথবা গামলার উপরে দিয়ে বাবার কাছে গিয়ে বলেছে, তুমি এই ভাত কয়টা লবণ দিয়ে খাও, আমি না হয় কলের জল খেয়েই থাকবো। আমাকে এইটুকু করতে গিয়ে কতদিন আমার মা না খেয়ে রয়েছে। আমি একদিন বড় হব, আমি একদিন বাবা মার সন্তান হিসাবে ওদের আমি সন্তানের মতো দেখব। আপনার ফেসবুকে একটা লেখা দেখেছিলাম, নেপাল থেকে পাঠ করে কল্যাণীতে পাঠে বসেছি। পাঠ শেষ করে গিয়ে ছোপায় বসে দেখলাম একটা মা একটা থালায় কিছু ভাত নিয়ে ভালো করে ভাতগুলো আপনার মর্দন করে আপনার ভালো করে মেখে সন্তানের কাছে গিয়ে বলতেছে, নে বাবা নে, মুখখানে একটু ফাঁকা কর না, এইটুকু ভাত নিয়ে শোনা নে। আমি খাবো না বিদায় টেবিলের পাশে অথবা গাছের আবডালে দাঁড়িয়েছি। মা ওখানে গিয়ে বলেছে, নে বাবা নে। ও খোকা, ও খোকা রে, আমি তোর পা ধরি, তোর পা দুখানা ধরি খোকা, তুই এই প্রসাদ টুক নে। আমি খাই না বিদায় মার চোখের জল ফুটায় ফুটায় থালায় মনে হয় যেন ঢেউয়ের রসের মতো প্রবাহিত হয়েছে। আপনারা আমাকে বলেন, একদিন আমাকে খাওয়াতে গিয়ে আমার মা কেঁদেছে, একদিন সন্তানকে খাওয়াতে গিয়ে মা কেঁদেছে। যে সন্তানকে খাওয়াতে গিয়ে একদিন মা কেঁদেছে,
আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় মা কাঁদে। এই তো আপনাদের কৃষ্ণ প্রেম, এই তো আপনাদের ভালোবাসা, যে একদিন আপনার জন্য কেঁদেছে আপনি খাননি বলে, আজকে সেই সন্তান মাকে খাবার দেয় না বিধায় মা কাঁদে। কিসের প্রেম ভক্তি বলেন? মার থেকে বড় বান্ধব, মার থেকে বড় ভগবান পৃথিবীতে আসে না। আমি সেই কারণে বলবো, আজকে বিদ্যাসাগর জনক জননী কবিতায় তাই লিখলেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা জানানি জন্মা ভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতা। আমি দেখিয়েছি আপনাদের দেশে পাঠ করতে এসে, যদি সম্ভব হয় সবটুকু দেখতে পারবো না, আপনারা ডাউনলোড করে নেবেন এই ছবিটা যদি পারেন। এটা নরেন্দ্র দামোদর দাস মোদির ছবি। উনি আপনার যে সময় ওনার মার 100 বছর পূর্ণ হলো, এত বড় যশস্বী প্রধানমন্ত্রী, 195টা রাষ্ট্রের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, উনি আপনার বিমান নিয়ে চলে গেলেন গুজরাটে। ওনার মা যেখানে শুতেন ঘুমোতেন, তার পাশে একটা চেয়ারে মাকে বসিয়ে একটা টিনের থালা আপনার মায়ের পায়ের নিচে দিয়ে নিজের হাতে গঙ্গা জল এনে মার পা দুখানা ভালো করে ধুয়ে সমস্ত জলটুকু গ্রহণ করে দেখালেন, জানানি জানামা ভূমিচ্চা স্বর্গাদপি গরীয়সী মাতা। বলেন 8 মাস পরে ওনার মা যখন দেহ রেখেছিলেন, আপনার অত বড় একটা মানুষ, তারা 2 ভাই মায়ের আপনার দেহটা খালি পায়ে নিয়ে গেলেন শ্মশানে। চিতায় যখন আপনার চন্দন কাঠ দিয়ে যখন মায়ের দেহটা আপনার ভস্মীভূত হচ্ছিল, তখন জোড়হাত করে নরেন্দ্র দাঁড়িয়ে থেকে ভগবানের কাছে বলেছিল, ঠাকুর আমার মা যেন তোমার শ্রীপাদ পদ্ম পায়। একেবারে আতুর ঘর থেকে স্বর্গ পর্যন্ত সন্তানের সাথে মায়ের সম্পর্ক রয়। আমি যখন আপনার রাজশাহীতে পড়ছি, আমার একটা বন্ধু আপনার ঢাকাতে প্রফেসর হয়ে গিয়েছে, তো ভাবলাম ঢাকা যখন এসেছি ওর কাছে এক রাত একটু থাকি না। গিয়ে দেখলাম ও যে বিল্ডিংটায় থাকে ওর পাশে একটু দূরে আপনার বড় একটা কাঠের আটি বোঝা, একদিকে ওর বাবা ধরেছে আর একদিকে ও ধরেছে। ধরে ওর বাবা আপনার ওই বোঝাটা ধরে বলতেছে, খোকারে আমি এত বড় বোঝা পারবো না, তুই আমার মাথায় দিস না, এত বড় বোঝা আমি পারবো না। যে বাবা একদিন সারা জন্মের জন্য আমাদের বোঝা বইল, যে বাবা আমার আপনার মতো মানুষের বোঝা একদিন কাঁধে নিল, আজকে সেই বাবার মাথায় আমরা বোঝা তুলে দিতে চাই। ছেলে বলেছিল, খাবার সময় তো কম খাও না, তাহলে এটুকু বোঝা পারবে না কেন? এই তো প্রেম, এই তো ভক্তি। আমার জানা মতে, আমি তো বলেছি আমার পড়ার দৌরাত্ম বেশি নয়, আমি তারপরও আমি বলবো আমার কাছে এখনো, আমি বিশ্ববাসীর কাছে বলবো, বাবা মা থেকে বড় ভগবান কখনো পৃথিবীতে আসেন। আপনাদের কাছে এসে বলেছি, আব্রাহাম লিঙ্কনের নাম করেছিলাম, যিনি আপনার অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল যার মুখে উচ্চারিত হতো, সেই আব্রাহাম লিঙ্কন 6.5 বছর বয়স তার মার প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। আপনার 1817 খ্রিস্টাব্দে বলতেছে, খোকা আজকে বনের মধ্যে কাঠ কাটতে যাস না। বলে কেন মা? বলে আমি প্লেগ রোগে আক্রান্ত হয়েছি, সূর্যাস্তের আগেই আমার প্রাণ পাখি চলে যাবে। 6.5 বছর বাচ্চা আব্রাহাম লিঙ্কন মার কাছে বসে আছে। মধ্যাহ্ন গগনে যখন সূর্যদেব ধরিত্রীর কাছে প্রণতি জানায়, মা সেই সময়ে হাত 2খানা বক্ষের উপরে চেপে ধরে বলেছে, খোকা আর একটু পরেই তো সূর্য দেবতাস্তা চলে যাবে,
আমার প্রাণ পাখিও চলে যাবে, যাবার আগে আমি দুটো কথা বলবো, রাখবি? বলেছিল, বলো বাবা, বলো মা। বলে, আমাকে ছুঁয়ে কথা দেই, গড ঈশ্বর আল্লাহ, এই পৃথিবীর মানুষের জন্য যে ভগবান আছে, গড ঈশ্বর আল্লাহ আছে, তুই কখনো তাকে অস্বীকার করবি না? বলে, না মা, করব না। বলে, তাহলে আরেকটা কথা দেখো কা, কোনোদিন তোর মন থেকে তোর মায়ের মূর্তি যাবে না? বলে, মা, যাবে না। বলে, এই দুটো কথা যদি রাখতে পারিস তাহলে তুই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে। এক অক্ষরও লেখাপড়ি জানেন না, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত ওর থেকে অশিক্ষিত প্রেসিডেন্ট পৃথিবীতে আসেনি। ও টিপসই ছাড়া দিতে পারত না। 1817 খ্রিস্টাব্দে মা আশীর্বাদ করেছিলেন। 1862 খ্রিস্টাব্দে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হলেন আব্রাহাম লিঙ্কন। একটা বিরাট হলঘরের সামনে বসে বলেছিলেন, হে আমেরিকাবাসী, আমি যে আপনাদের সেবার ভার পেয়েছি মাত্র দুটি কারণে। একটি কারণ জগৎপ্রভু, আর একটি কারণ আমার মায়ের আশীর্বাদ। বলেন, আমি সে কারণে আপনাদের কাছে বলি। আরেকটা কঠিন কথা বলি, আমার সৌভাগ্য হয়েছে যে এই প্রথম আপনাদের এই মহানাম যজ্ঞানুষ্ঠানে আমি আসতে আপনাদের সুযোগ দিয়েছেন আমাকে আপনারা। এই জন্য বলি, একটা কথা মনে রাখবেন, শাক্ত না হয়ে বৈষ্ণব হওয়া যায় না। শাক্ত না হয়ে বৈষ্ণব হওয়া যায় না। আপনারা বলেন, এসে তুলসী মাতাকে আপনার পূজা দিয়েছি, বলেন তুলসী মাতা শাক্ত কিনা? বলেন, এই যে মাকে যে পূজা দিয়েছি, তাহলে শাক্তের কাছে আত্মসমর্পণ না করে বৈষ্ণব হওয়া যায় না, যায় না। ওই কারণে সৃষ্টি তত্ত্ব বই পড়ে দেখেন, 169 পাতা 23 নম্বর লাইনে বলা হয়েছে, মমরিকবদ্ধ হতে তোমা করিলাম সৃজন, তুমি হবে শক্তি স্বরূপিণী, আমি শক্তিমান। মমরিকবদ্ধ হতে তোমা করিলাম সৃজন, তুমি হবে শক্তি স্বরূপিণী, আমি শক্তিমান। অর্থাৎ যে তোমাকে গ্রহণ করে লবে সে শক্তিমান হবে। স্যালুট টু গড, হেড অ্যান্ড হার্ট। আমরা হৃদয় এবং মস্তক বিনম্র করে ভগবানকে প্রণতি জানাই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বিবেকানন্দের পরে 40 বছর পরে চিকাগো শহরে গিয়ে বলেছিলেন, আমরা হৃদয় এবং মস্তক বিনম্র করে ভগবানকে প্রণতি জানাই। হেড অ্যান্ড হার্ট, এটা কৃষ্ণ, এটা রাধা, এটা ধী, এটা ধাতু, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এটা বিষয়, এটা বস্তু। যা রাধা আছে তার কৃষ্ণ আছে, যা রাধা নাই তার কৃষ্ণ নাই। বলেন, এই কারণে পিতৃধনে যার লক্ষ্য, কৃষ্ণ ধন হয় তার পক্ষ। কোন সাধনায় কৃষ্ণ প্রেম পাবেন না, কোন সাধনায়। একটি মাত্র সাধনা, ভগবানকে দিয়ে ভগবানের পূজা। অর্থাৎ এই জগতে যাহা কিছু রয় সকলেই অনিত্য হয়, একমাত্র ব্রহ্মধন পরমাত্মার হয়। অর্থাৎ যে ধনে আপনাকে ধনী করেছিল ভগবান, সেই ধন দিয়ে যদি ভগবানের পূজা করা যায়। ভালো করে শুনে নেন, আপনার যারা যারা বলেন না মাছ টাছ খেয়ে কৃষ্ণ ভজন হবে না, আমি আপনাদের সাথে একমত। ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে। ভজন হয় 3টি পথে, একটা বৈদান্তিক, একটা শাক্ত, আর একটা বৈষ্ণব। এ ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে। এটা 25% সত্য, 75% সত্য না। না, কেন না? ও বৃন্দাবনে থেকে এসেছে অনেক দিন, ওখানকার সাধুরা এত বড় বড় পেঁয়াজ কেটে কেটে প্রতিদিন খায়। জিজ্ঞাসা করলাম, আপনারা পেঁয়াজ খাচ্ছেন কেন, খান কেন সাধুদের? ওরা বলে, কে বলেছে? এইটা তো সবজি, এটা গৌর পটল। আপনি আমাকে এই জায়গায় একটু সাধুকে কয়ে দেখেন দি, আপনার চামড়া সুলতে ঋষিও লাগাবে না। ওরা বড় বড় পেঁয়াজ খাবে, তাতে জাত যাবে না। এইখানের পেঁয়াজের নাম নিলে গোল্লায় যাবে। ভালো করে শুনেন, যারা যারা বলেন মাছ টাছ খেয়ে কৃষ্ণ ভজন হয় না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে যদি শুনে রাখেন কাজে লাগবে। একবার নারী সহবাস করলে পারে, একবার নারী সহবাসে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। একবার নারী সহবাসে 7,77,000 বীরেন মৈত্র জন্মাতে পারে।
জন্মাতে পারে। একটা কই মাছ খেটে খেয়েছেন, একটা প্রাণীকে মেরে ফেললেন। একটা মুরগি কেটে খেয়েছেন, একটা প্রাণীকে মেরে ফেললেন। জানেন কি যে একবার নারী সহবাস করলে পারে 7,77,000 ব্রহ্ম হত্যা হয়। শুধু ওই জায়গায় গিয়ে আপনাদের ভাষণটা, ওই জায়গায় গিয়ে আপনার কথাটা। এই কারণে আমি আপনাদের কাছে বলি, যারা মাছ খান না তারা যারা খায় তাদের হিংসা করেন না, আর যারা আমিষ খায় তারাও যারা আপনার খায় না তাদেরকে হিংসা করবেন না। কেননা এই জগতে কারো পাপ কেউ নেবে না। রত্নাকর প্রমাণ করলো, মা নিল না, বাবা নিল না, স্ত্রী নিল না, তাহলে আপনার আমার পাপকে কেউ নেবে নাকি? নেবে না। আপনি যেটুকু পুণ্য সঞ্চয় করবেন আপনি সেইটুকু বলে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবেন। এ জগতে কারো ভাগ কেউ নেয় না, নেয় না। এই কারণে ও যারা যারা বলেন না অদীক্ষিত ব্যক্তির হাতের জল খাওয়া যাবে না, ওটা মূত্রতুল্য সুরাতুল্য হয়ে যায়, খুবই ভালো কথা। মুগলতুল্য বা সুরাতুল্য হয়ে যায়, খুব ভালো কথা। অদীক্ষিত হাতের জল মোটেই খাওয়া যাবে না। তার আগে বলে যায় এই দীক্ষা নেওয়া যায় 5 প্রকারের: নামে, প্রেমে, ভাবে, রসে। এই 4 প্রকারে যদি না নেওয়া যায় তাহলে কানে কানে মন্ত্র নিতে হয়। ব্রজগোপীরা দীক্ষা নিল, কৃষ্ণ প্রেমে পাগল হলো, কোন সময় কান পেতেছিল? দাস্য প্রেমের মূরতি ধরে হনুমান দীক্ষা নিল রামচন্দ্রের কাছ থেকে, কোন সময় কান পেতেছিল? আপনার অর্জুন আপনার সখ্য প্রেমের মূরতিতে আপনার কৃষ্ণের কাছ থেকে দীক্ষা নিল, কোন সময় কান পেতেছিল? মা যশোদা বাৎসল্য প্রেম রয়, এই বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠায় বিদগ্ধ সত্তায় উপনীত হয়ে 2 বার বিশ্বরূপ দর্শন হয়। কোন সময় বলতেছিল, কৃষ্ণ তোর চোখের একটু আলো দিদি, তোরে আমি একটু দেখি? বলেন বলেন তো যারা যারা বলেন অদীক্ষিত হাতের ব্যক্তির জল খাওয়া যাবে না, হ্যাঁ, ও বাংলাদেশে বড় বড় সাধুরা আসে পৃথিবী থেকে, এই দেশের গভর্নমেন্টের সাথে অথবা ভক্তদের সাথে যখন মিটিং করে তখন এরকম এটা ফ্রেশ মাম এ ফিনলে কিনলে কি জল আছে না, ধরে ওনাদের সামনে দেবেন। 100 জন সাধু আপনার মুটকি খুলে ঢকঢক ঢকঢক করে জল খাচ্ছে। ও বাংলাদেশের কোন দীক্ষালা মানুষে বানাচ্ছে? হ্যাঁ বলেন। এই যে নিজে আচুরিয়ে ধর্ম জীবকে শিখাও, গঙ্গার ঘাটে গিয়ে দেখেন না, গঙ্গার ঘাটে গিয়ে দেখেন আপনার মরা গরু, পচা গলা সব রয় গঙ্গায়, তারপরেও গঙ্গা কখনো অপবিত্র নয়। ভালো করে শুনেন, একজন বৈষ্ণব আর গঙ্গার ভিতরে কোনো পার্থক্য নেই। একজন বৈষ্ণব আর পাহাড়ের সাথে কোনো সম্পর্ক নেই। পাহাড়ও থেকে আপনার শক্ত হয় একজন বৈষ্ণব। আপনার লক্ষ লক্ষ মানুষ যদি ঢিল মারে সেটা পাহাড় চূর্ণ করে, ওতে পাহাড়ের কিছু যায়ও না আসেও না। তেমনি বৈষ্ণব না পাহাড়ে আমার মতো বীরেন মৈত্রের মতো অপবিত্র ঢিল কখনোই বৈষ্ণবত্ব হারাতে পারে না, পারে না। এই কারণে আমি আপনাদের কাছে বলবো, পরনিন্দা পরচর্চা থেকে আপনার মুক্ত হবার চেষ্টা করুন। আমি জানি না এই কথাটা আপনারা গ্রহণ করলে ভালো, না করলে আমার কষ্ট হবে না। এই পৃথিবীতে বহু মানুষ আপনার আমিষ খেয়ে ভগবানকে দেখেছে, আবার কত মানুষ আপনার না খেয়েও ভগবানকে দর্শন পায়নি। কেন? একটা কথা মনে রাখবেন, দেখবেন সূর্যকে ঢেকে ধরে, কুয়াশায় ঢাকে না কোনো এক সময়, সূর্যকে ঢেকে ধরেছে কুয়াশায়। আপনি 1 কোটি টর্চ লাইট দিয়ে দেখেন তো দেখা যায় কিনা? যাবে না, না যাবে না। পৃথিবীর সমস্ত আলো দিয়ে টর্চ লাইট বানিয়ে দেখেন, দেখা যাবে না। তাহলে কি নক্ষত্র মণ্ডলে সূর্য নেই? আছে, আমরা দেখি নাই কেন? কুয়াশায় ঢেকে ধরেছিল বিধায়, কুয়াশায় ঢেকে ধরেছিল বিধায় আমরা দেখিনি। কেন? অর্থাৎ ওই কুয়াশা ভেদ করে সূর্যের আলো আসেনি, ওই কারণে আমরা সূর্যকে দেখতে পাইনি। তাহলে আমি আপনাদের কাছে বলে, সূর্যের আলো ছাড়া সূর্যকে দেখা যায় না, সূর্যের আলো ছাড়া সূর্যকে দেখা যায় না। ঠিক তেমনি আপনার সূর্যের আলো ছাড়া যেমন সূর্যকে দেখা যায় না, প্রভুর কৃপার আলো ছাড়া প্রভুকেও দেখা যায় না। ঈশ্বর সাধন লব্ধ নয়, ঈশ্বরকে সাধনা করে পাওয়া যায় না, ঈশ্বর কৃপালব্ধ। ইচ্ছা করলে নিমিষেই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারে। এই কারণে পরনিন্দা পরচর্চা না করলে ভালো হয়, ভালো হয়। আমার কথা যারা যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন
তাদের জন্য আমার কোনো কথা নেই। আমি নাম বলবো না, আপনাদের দেশে আত্মীয় আছে, নাম বলবো না। আমার এক দাদা আমাদের এলাকায় চেয়ারম্যান ছিলেন, আমাকে একদিন বলতেছেন, বীরেন রে, আমি কলাম ভাটি এখন নিরামিষ খাওয়া দিছি, বৈষ্ণব হয়ে গেছি। আমি বললাম, দাদা বয়স কত? কয় ৭৬ বছর। আমি কই ৭০ বছর আগে হলে ভালো হতো। কয় কেন? আমি কি যাকে জুকে দেখছেন ঘটিতে এখন আর পড়ে না, সেই সময় করছেন আমি সাধু হয়ে যাই, ওতে কোন কাম হবে? হ্যাঁ, কয় না ভাটি দেখ না, যেটুক পারি চেষ্টা করি। বছর খানেক যায় না, দেখি ঠেলা গাড়িতে নিয়ে যাচ্ছে। আমি কি হলো দাদারে, ঠেলা গাড়িতে নেই কেন? কয় কি চলে যাবে ব্যাঙ্গালোরে, গিয়ে দেবী শেঠির নারায়ণী হসপিটালে দেখাবে, নালি শ্মশানে জাতি হবে। এখন ওইখানে গিয়ে ডাক্তার দেখাইছে, ডাক্তারেরা বোর্ড করে বলছে যে তুমি আগে কি খেতে? বলছে আমি আগে মাছ টাছ আমিষ টামিষ খাতাম, এখন ডাটা চচ্চড়ি খাই। কয় কোনো ওষুধই কাম হবে না, বাড়ি দিয়ে আগে যা যা খেতে তাই তাই খাও। কারণ 40-45 বছর হয়ে যাওয়ার পরে যদি সাধু হতে চান, ও সাধুতে ঘাস কাটবে না। যদি সাধু হতে চান, তাহলে সূর্য দেবতা পূর্ব আকাশে যখন জীবন প্রদীপ যখন সূর্যের মতো রয়, সেই সময় আপনার ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। সেই সময় থেকে আপনি খাওয়া দেন, আপনার সাত্ত্বিক আহার, মায়ের দুগ্ধ থেকে শুরু করে সাত্ত্বিক আহার খাবেন, দেখবেন আপনার কোনো দিনই আমিষের প্রতি কোনো আসক্তি থাকবে না, থাকবে না। এই সময় থেকে আপনারা ও ভজন মার্গে যাওয়ার চেষ্টা করাবেন সন্তানকে, তাহলে ওরা দেখবেন ঠিকই আপনার বলেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো, কি কি প্রশ্ন আছে দাদা? আবার গুডিক করা নাকি? আমি কে? আমি কোথায় ছিলাম? কেন এসেছি? আবার কোথায় যাব? এবং সেখানে আমার জ্ঞাতি কি হবে? এ তো আর একদিন একটু পাঠ করার সুযোগ দিলি ভালো হতো নাকি? কেন? তাহলে মনের মতো করে ভালো করে শোনেন। আমি ধরেন কোনো অনুষ্ঠানে গিয়ে বলেছি যে আমার শরীর আজকে ভালো না, আমার শরীর আজকে ভালো না। আচ্ছা, তাহলে আমার শরীর ভালো না, তাহলে আমার একটা বস্তু আর শরীর একটা বস্তু, ঠিক কিনা বাবু বলে? আমার শরীর ভালো না, কার শরীর? আমার শরীর। তাহলে আমার শব্দটা একটা শব্দ আর শরীর একটা শব্দ। তাহলে আমার শরীর ভালো না, আমি যে খাঁচায় আছি এই খাঁচাটার শরীর ভালো না। ক্ষুদিরামকে বলেছে ডেকে, ও ক্ষুদিরাম, এত কম বয়সে ফাঁসির মঞ্চে আসলে কেন? বলে, কে বলেছে আমার বয়স কম হয়েছে? বলে 18 বছর হয় না দেখে ফাঁসিতে দেওয়া যাচ্ছে না, তা এত কম বয়সে কেন আসলে? ক্ষুদিরাম বলল, জেলাজর, জীবনে কখনো গীতা পাঠ করেছ? বাসাংশী জিন্নানি যথা বিয় নবানি গিনাতি নরহ পরানি তথা শরীরানি বিহ জিন্নান সংজাতি নবানিধি পড়েছ? যদি পড়তে তাহলে এ কথা আমাকে জিজ্ঞাসা করতে না। তুমি যদি গীতা পড়তে এ কথা বলতে না। তুমি জানো না আমার বয়স অনেক হয়েছে, আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে। আমি বহুবার এসেছি, আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে। আপনার ক্ষুদিরামরে বলেছে, ভালো করে শোনেন যারা উত্তর চেয়েছেন। ক্ষুদিরামকে বলতেছিল, ক্ষুদিরাম, তোমার কাউকে দেখতে ইচ্ছা করে না? বলে না। বলে কেন? তোমার মা মাসি, তোমার মাসিমা তোমার 1 কেজি খুদ দিয়ে কিনে এনেছিল, বিদায় নাম হলো খুদের অনুসারে ক্ষুদিরাম। আর তোমার মাও এসেছিল তোমার মাসির কাছে, এত কষ্ট করে তোমাকে বড় করেছে, ওদেরকে একটু দেখতে ইচ্ছা করে না? বলে কেন করবে? গুনে গুনে 7 দিন পরে তোমরা আমাকে ফাঁসিতে দিয়ে দেবে, আমি যেখানে যাব আর কয়দিন পরে আমার মা মাসিও তো সেখানে যাবে, ওখানে গিয়েই দেখা হয়ে যাবে। এই যাবে, ওখানে গিয়ে দেখা হয়ে যাবে মা মাসির সাথে। তো কেন অনিত্য জগতে দেখে লাভটা কি আছে বলে? চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আছি। কোন দেশে ঘুরতে যাবেন? আমি গঙ্গার ঘাটে বসে যা লিখেছিলাম, একটা দুটো লাইন আপনাদের শোনাই। কোন সুদূর এসেছে বন্ধু, কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব, ফেলেছু কি সব মুছে? কোন সুদূর এসেছে বন্ধু, কোন অজানার দেশে। এখানে আপনারা, আমি সহ যারা বসে আছেন, আপনারা হাড়ে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি এই দেশের মানুষ, আপনি এই দেশে ছিলেন? বলেন। আমরা প্রত্যেকে এই দেশের পরবাসী, আমরা যারা বসে আছি সবাই আমরা এই দেশের পরবাসী, আমরা প্রত্যেকে এক একজন অতিথি।
আমরা প্রত্যেকে এক একজন অতিথি। কেন অতিথি? আমার মা তিথি দেখে, আমার মা পঞ্জিকা দেখে, আমার মা সময় নির্ধারণ করে আমাকে জন্ম দেয়নি। আমার মা আমাকে তিথি না দেখে এই জগৎ কল্যাণে ভূমিষ্ঠ করেছিল বিধায় আমি এই জগতের একমাত্র অতিথি। আমি অতিথি হয়ে এসেছি। অতিথি যেমন তার মনের ভাব ও ধারা তার আপন সত্তার কাছে ব্যক্ত করে আবার অতিথি যেমন গৃহে চলে যায়, তেমনি আমরাও এই ভবলীলা সাঙ্গ করে আবার দেশের মানুষ আমরা দেশে চলে যাব। আমরা সবাই এক একজন অতিথি। কেন অতিথি? আপনার বাড়িতে আপনি গিয়েছেন কোনো সালিসিতে, এসে দেখলেন আপনার গভীর রাত্রিতে দ্বীপ্রহর রজনী যখন আপনার সমাগত, আপনি দেখলেন আপনার স্ত্রী ঘুমোচ্ছে। আপনি বললেন এই তো আমার স্ত্রী ঘুমোচ্ছে, কত ভালো, এই তো আমার মেয়ে ঘুমোয়, এই তো আমার ছেলে ঘুমোয়। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আপনার, ওরা সকলে আপনার। আপনি কি একবারও বলেছেন ওরা আমার? ও মন তুমি কার? বলেছেন? একবারও বলেছেন ওরা আপনার? কিন্তু আঙুলটা এভাবে দিয়ে বলেছেন ও মন ওরা তোমার, কিন্তু তুমি কার? এই তুমি কার নৌদাই সেল পাত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। তুমি কোথায় ছিলে, তুমি কোথায় এসেছো, আবার তোমাকে কোথায় যেতে হবে। আমি সে কারণে আপনাদের বলি, কোন সুদূর এসেছো বন্ধু, কোন অজানার দেশে? আছে কি জানা ঠিকানা তব, ফেলেছি সব মুছে। যদি সেই দেশের খবর, সেই দেশের পথ ভুলে যান, তাহলে আর আপনার দেশের মানুষ দেশে যেতে পারবেন না। ওই সাইবেরিয়ায় দেখবেন কঠিন শীতের মধ্যে আপনার খাল বিল নালার জল জমে যায়, টিউবওয়েলের জল পর্যন্ত বরফ হয়ে যায়। ওই দেশে পাখিরা থাকতে পারে না বিধায় ডানার উপরে ভর করে একেবারে মালার মতো হয়ে ছুটে আসে ভারতের পশ্চিম বাংলায় অথবা অধুনা বাংলাদেশের গায়ে। আপনার বাড়ির কাছে ঝিলে বিলে হাওড়ে ওরা যখন আপনার অবতরণ করে, দেখবেন ওদের মধ্যে একজন গাইডার আছে, ওদের মধ্যে একজন পথ প্রদর্শক আছে। সে যে পথে যেতে বলে সমস্ত পাখিরা সেই পথে যায়। যদি তার নির্দেশ অমান্য করে, কোনো গাইডারের নির্দেশ অমান্য করে যদি কোনো পাখি আপনার দলছুট হয়ে যায়, তাহলে শিকারির জালে পড়ে তার প্রাণ হারাতে হয়। আর দেশের মানুষ দেশে যেতে পারে না, দেশের পাখি আর ফিরে যেতে পারে না। ওই কারণে ভগবত প্রদত্ত আপনার শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত আপনার দিক নির্দেশনার জন্য এসেছে জগতের গায়ে। ওই গাইডারের নির্দেশ যদি আপনি না মানেন, তাহলে অনন্ত জনম আপনাকে আপনার নির্মজনী ভেদ করতে হবে, সুযোগ থাকবে না, পাবেন না। এই কারণে কোন সুদূরে এসেছে বন্ধু, কোন অজানার দেশে? এই যে অজানার দেশে আমি বলেছি আপনাদের কাছে, সেটি হলো এই দেশ থেকে আবার আপন দেশে আপনাকে একবার আবার ফিরে যেতে হবে। এখন আপনাদের সবার হয়তো সেই পথের ঠিকানা জানা আছে, একমাত্র আমি অধম রয়েছি পড়ে, আমার সেই ঠিকানা জানা হলো না। তো আমি আপনাদের কাছে আরেকটু বলি, তারপরে একটু কঠিন কথা বলে শেষ করব। সেটি হলো যে এই যে ভাগবত গীতা আমরা আপনার বলে থাকি, যে আপনার এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে শিখিয়েছে। দেখবেন গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমরা যারা একটু গীতা পাঠ করি, আমরা বলি ভগবান বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে কেবল আমার আশ্রয় লও, আমি তোমাকে সকল কিছু থেকে মুক্ত করিব, শোক করিও না। এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা, এটা গীতার অঙ্গের বহিরঙ্গের ব্যাখ্যা, এটা গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা হতে পারে না। আপনার অর্জুনের রথের সারথি হয়েছে কৃষ্ণ ভগবান। আজকে আপনার রথ চালাবে কে? আজকে রথে আদেশ করবেন অর্জুন, পালন করবেন কৃষ্ণ। যিনি রথ চালান তিনি হন দাস, আর যিনি আদেশ করেন তিনি হন কর্তা। আজকে আদেশ করবে কে? অর্জুন। পালন করবে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। অর্জুনের রথে উঠে বলেছে, অর্জুন তাকিয়ে দেখো না, অর্জুন দেখো না, আমি তোমার রথের সারথি। ভগবান যখন অর্জুন তাকিয়েছে তখন বলেছে, অর্জুন মনে রেখো, আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালালে চলে, না চালালে কোনো রথ চলে না।
তারপরে আমি তোমার রথে উঠে জগৎকে শিক্ষা দিতে চাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন দেখো না, আজকে আমি তোমার রথে উঠেছি জগৎকে শিক্ষা দেবার তরে। এ দেখো না, জেল ধরে টানতেছি, আপনার 4টি ধবল ঘোড়া আছে, ওই রিপুগুলো নিয়ে যেতে চাই গহীন সমুদ্রে। ওরা তোমাকে অন্ধকার কূপের ভিতরে নিবৃত্ত করবে, যেখানে গেলে কৃষ্ণ প্রেম খুঁজে পাবে না। তাই তোমার রথখানা আমি চালাচ্ছি কেন? এই রথখানা যাতে বিভ্রান্তির মধ্যে না যায়, এই তোমার রথ চালিয়ে আমি জগৎকে শিক্ষা দিতে চাই। আমি যেমন আজকে রজ্জু ধরে টেনে তোমার রথখানাকে সঠিক পথে চালাতে চাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আমার কাছে তার জীবন রথের